ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রীরা আসসালামু আলাইকুম। আমি এর আগে তোমাদেরকে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টের অঙ্ক করিয়েছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ভ্যালু ভ্যালু অ্যাডেডের অঙ্ক করব, ভ্যাটের অঙ্ক করব আমরা। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, খেয়াল করো। এক্সারসাইজ 11, কমার্স পাবলিকেশন। দেখা যাচ্ছে হাবিব অ্যান্ড কোম্পানি কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজ্যাকশনস ডিউরিং দ্য মান্থ অফ July 2012. Purchased fan for cash from Kishore Enterprise 300 unit at the rate of Taka 2000 each and paid 15% VAT. তারপরে আবার বলছে পারচেস ফ্যান কিনেছে 300 ইউনিট 2000 টাকা, প্রত্যেকটা 2000 টাকা করে। এরপর বলেছে যে পেইড ওয়েজেস টাকা 24,000, ক্যাশ ডিপোজিটেড ইন্টু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট টাকা 12,000, cash sale 260 unit at the rate of Taka 2460 each and realized VAT at the rate of 15%. Purchase of furniture Taka 1 lakh with VAT at the rate of 15%. এইটা ছিল কোশ্চেন। পারচেস ফ্যান কিনেছে, এখানে দেখো জাবেদাগুলো খেয়াল করো। পারচেস ফ্যান কিনেছে, তার সাথে ভ্যাট দিয়েছিল। ওকে, তো ফ্যান কিনেছে সেটার জন্য আমরা লিখলাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তার সাথে ভ্যাট ছিল, ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। পারচেস ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ওই 6 লাখের উপর 15% করে ভ্যাট ধরা হয়েছে 90,000, 6,90,000। পারচেস ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে পরের এন্ট্রি ছিল যে ওয়েজেস পেড করেছে, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ওয়েজেস হচ্ছে 24,000, ক্যাশ ক্রেডিট হয়েছে 24,000। এরপরে ছিল ডিপোজিটেড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, তো তার সেটার জন্য যাবে ছিল ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, 12,000। এরপরে সেলসের সাথে ভ্যাট আছে 15 তারিখ। সেলসের সাথে ভ্যাট হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট। তো ক্যাশ 6,39,600, তার সাথে 15% ভ্যাট 95,940, দুটো যোগ করলে ক্যাশে আসে 7,35,540। এরপরে ফার্নিচার কিনেছে 1 লাখ টাকা, যেটার মধ্যে ভ্যাট অলরেডি অন্তর্ভুক্ত করা ছিল। ফার্নিচার হচ্ছে একটা স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তির জন্য ভ্যাট দিলেও সেটার জন্য আমরা আলাদা করে লিখব না, সেই ভ্যাটটা এটার সাথেই থেকে যাবে। কারণ শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের সময় ভ্যাটটা দেখাতে হবে, বাকি কোনো ক্ষেত্রে ভ্যাট আসবে না। ফার্নিচারের সাথে ভ্যাট ইনক্লুড করা আছে, আমরা একসাথে লিখে দেবো ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট 1 লাখ। ওকে, আমি আবার বলছি জার্নালগুলো। সবার আগে দেওয়া ছিল যে পারচেসড ফ্যান ফর ক্যাশ টাকা কিশোর এন্টারপ্রাইজ 300 ইউনিট অ্যাট দ্য রেট অফ 2000 ইচ। তাহলে ফ্যান পারচেস ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, আর ক্যাশ বা যার কাছ থেকে কিনেছে ক্যাশ ক্রেডিট। ফ্রম কিশোর এন্টারপ্রাইজ বলেছে, তাহলে এপি ক্রেডিট। পারচেস ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, এপি ক্রেডিট। 300কে 2000 দিয়ে গুণ করলে আসে 6 লাখ টাকা, তারপরে তার উপর 15% ভ্যাট হবে 90,000, আর ক্রেডিট হবে 6,90,000। ওয়েজেস পেড করেছে, ওয়েজেস ডেবিট ক্যাশ ক্রেডিট 24,000। ডিপোজিটেড ইন্টু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট টাকা 12,000, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ সেল 260 unit 2460 ইচ অ্যান্ড রিয়েলাইজ ভ্যাট 50%, 15। তাহলে হবে কি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট। সেল ক্রেডিট হবে 260 ইন্টু 2460, আর তার উপর 15% ভ্যাট ক্রেডিট করব, দুটো যোগ করে একসাথে ক্যাশ ডেবিট করে দেব। এরপর পারচেজ অফ ফার্নিচার টাকা 1 লাখ উইথ ভ্যাট অ্যাট দ্য রেট অফ 15%, তাহলে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট 1 লাখ টাকা, এটার মধ্যে ভ্যাট ইনক্লুড করা আছে। এরপরে আসো লিলি লিমিটেড ইনকাস দ্য ফলোইং ট্রানজ্যাকশনস ইন দ্য মান্থ অফ জুলাই। এখানে দিয়েছে কি মিলি ট্রেডার্স সাপ্লাইজ র মেটেরিয়ালস ফর টাকা 10,450 ইনক্লুডিং ভ্যাট টাকা 450, এটা কিন্তু ইনক্লুড করা আছে। আচ্ছা, এরপর বলেছে যে দ্য কোম্পানি পেজ টাকা 10,000 টু স্বাধীন ট্রেডার্সকে পেইড করেছে।
আবার পরে 8 তারিখ টাকা 450 ভ্যাট পেইড টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি থ্রু চালান। ওকে, তারপরে আছে স্যালারি পেইড করেছে 500 ফর সেকেন্ড উইক অফ জুলাই। গুডস সাপ্লাইড টু কোহলি অ্যান্ড কোম্পানি ফর টাকা 15,655 ইনক্লুডিং 4.5% ভ্যাট অফ টাকা 675। এটা গুডস সাপ্লাইড টু কোহলি অ্যান্ড কোম্পানি। তারপর দেওয়া ছিল রিসিভ টাকা 7,250 ফ্রম কোহলির কাছ থেকে টাকা পাওয়া গেছে। তো আসলে এটা জার্নালগুলো কী হবে এবার দেখি আমরা। এটা জার্নালে খেয়াল করো, সবার আগে পারচেস করেছিল বলেছে, তার সাথে ভ্যাট ইনক্লুড করা ছিল। তাহলে পারচেস ডেবিট ইনপুট ভ্যাট পারচেস ডেবিট ইনপুট ভ্যাট ডেবিট এপি হবে ক্রেডিট। পারচেস ডেবিট ইনপুট ভ্যাট ডেবিট এপি ক্রেডিট হবে। খেয়াল করো, পারচেস ডেবিট এখানে ভুল এসছে টাকাটা। পারচেস ডেবিট হবে 10,000, ভ্যাট হবে 450 আর এপি ক্রেডিট হবে 10,450 হবে টাকাটা। এরপরে বলা হচ্ছে এপিকে টাকা দিয়েছে, এপি ডেবিট ক্যাশ ক্রেডিট। এপিকে টাকা দেওয়া আছে 10,000, তাহলে এপি ডেবিট ক্যাশ ক্রেডিট। ভ্যাট ডিপোজিটেড ভ্যাট লেখা ছিল, তাহলে কোশ্চেনে তাহলে হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 450। তারপরে স্যালারিজ পেড করেছে, স্যালারিজ ডেবিট ক্যাশ ক্রেডিট 500। এরপর ধারে মাল বিক্রি করেছিল, তার সাথে ভ্যাট অন্তর্ভুক্ত করা ছিল, তাহলে এয়ার ডেবিট হবে 17,250। এরপরে সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট। সেলস ক্রেডিট হয়েছে 16,575, ভ্যাট ক্রেডিট হচ্ছে 675। এরপরে এয়ার থেকে টাকা পাওয়া গেছে ক্যাশ ডেবিট এয়ার ক্রেডিট 17,250। আমি কোশ্চেনটা আবার পড়ে শোনাচ্ছি তোমাদের আর বলছি দেখো। প্রথম হচ্ছে মিলিটেরিয়ার সাপ্লাইস র মেটেরিয়ালস, তাহলে ইনক্লুডিং ভ্যাট মানে ভ্যাট অলরেডি অন্তর্ভুক্ত করা আছে 450। তাহলে পারচেস ডেবিট ইনপুট ভ্যাট ডেবিট এপি ক্রেডিট। পারচেস ডেবিট হবে 10,000, 10,000 থেকে 450 থেকে 450কে মাইনাস করে তাহলে পারচেস হবে 10,000, 10,000 ইনপুট ভ্যাট হবে 450 আর এপি ক্রেডিট হবে 10,450। এরপর দ্য কোম্পানি পেজ টাকা 10,000 স্বাধীন ট্রেডার্স মানে এপিকে টাকা দিচ্ছে, তাহলে এপি ডেবিট ক্যাশ ক্রেডিট 10,000 টাকা 450 ভ্যাট পেইড টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি থ্রু চালান মানে সরকারের অ্যাকাউন্টে ভ্যাট জমা দেওয়া হচ্ছে, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। স্যালারিজ পেইড করেছে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 500। গুডস সাপ্লাইজ টু কোহলি অ্যান্ড কোম্পানি। আচ্ছা, কোহলির কাছে দেওয়ার ফলে আমার মানে মাল বিক্রি করা হয়েছে, সোজা কথা হচ্ছে এটা। তাহলে এয়ার ডেবিট সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট। এয়ার ডেবিট হবে তোমার 15,675, তারপর ভ্যাট ক্রেডিট হবে 675 আর আউটপুট ভ্যাট হবে 15,675কে 675 থেকে মাইনাস করে যা তাই হবে 15,000। এরপর হচ্ছে রিসিভ টাকা 17,250 ফ্রম কোহলির কাছ থেকে টাকা পাওয়া গেছে, তাহলে ক্যাশ ডেবিট এয়ার ক্রেডিট 17,250। তো এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। তোমরা ভালোভাবে অঙ্কগুলো করবে। আল্লাহ হাফেজ।